আসসালামু আলাইকুম। এবারে আসলে ব্যালন ডি'অরের পাওয়ার র‍্যাঙ্কিংটা বিভিন্ন ফুটবল ম্যাগাজিন আসলে বিভিন্ন রকম ভাবে প্রকাশ করেছেন। কেউ তো ভিনিসিয়াস জুনিয়রকে ৩ এ রেখেছেন, আবার কোনো ফুটবল ম্যাগাজিন আসলে চ্যাম্পিয়ন্স লিগ হারার পরেও হল্যান্ডকে ৪ এ রেখেছেন আর লিওনেল মেসিকেও ৫ এ রেখেছেন। আসলে এগুলো খুব বেশি একটা গ্রহণযোগ্য না হলেও goal.com যে আসলে পাওয়ার র‍্যাঙ্কিংটা প্রকাশ করেছেন সেটা মোটামুটি সকলের কাছে গ্রহণযোগ্য। তারা ভিনিসিয়াস জুনিয়রকে ৫ এ রেখেছেন, ৪ এ রেখেছেন ফিল ফোডেনকে, ৩ এ রেখেছেন হ্যারি কেনকে, ২ এ রেখেছেন কিলিয়ান এমবাপ্পেকে এবং ১ এ রেখেছেন বেলিংহামকে। আসলে এই পাওয়ার র‍্যাঙ্কিং এর সাথে এবারে ব্যালন ডি'অর কে জিতবেন তার কোনো সম্পর্ক নেই। এবারে আসলে বেলিংহাম, হ্যারি কেন অথবা এমবাপ্পের এই ৩ জনের মধ্যে যেকোনো একজন আসলে ব্যালন ডি'অরটা জিতবেন। এখানে আসলে মূল একটা ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা যে জয় করবেন সে আসলে ব্যালন ডি'অর জিতবেন। সেই ফ্যাক্টটা হচ্ছে চ্যাম্পিয়ন লিগ। অর্থাৎ এবারে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ জেতেন তাহলে বেলিংহাম নিঃসন্দেহে ব্যালন ডি'অরটা জিতবেন। আর যদি বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তাহলে হ্যারি কেন জিতবেন ব্যালন ডি'অর। আর যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তাহলে নিঃসন্দেহে এমবাপ্পে জিতবেন ব্যালন ডি'অর। আর এখানে একটা কথা আছে, চ্যাম্পিয়ন লিগের বাকি আরেক দল অর্থাৎ বরুসিয়া ডর্টমুন্ড যদি আসলে চ্যাম্পিয়ন লিগের ট্রফিটা জেতেন তখন আসলে হিসাবটা কিরকম হবে। তো তখনও হিসাবটা একেবারে সিম্পল। তখন আসলে goal.com যেভাবে র‍্যাঙ্কিংটা প্রকাশ করেছেন সেই অনুযায়ী আসলে বেলিংহাম সব থেকে এগিয়ে থাকবে। কারণ একজন মিডফিল্ডার হয়েও এই মৌসুমে এখন পর্যন্ত ২৩টা গোল এবং ১৩টা অ্যাসিস্ট করেছেন। মোট কথা ব্যালন ডি'অর নিয়ে বর্তমানে যে রিউমার গুলো আছে সেই রিউমার গুলোতে কান না দিয়ে ভালোভাবে মনে রাখবেন যে রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাহলে বেলিংহাম নিঃসন্দেহে জিতবেন ব্যালন ডি'অর। আর যদি চ্যাম্পিয়ন লিগ বায়ার্ন মিউনিখ জেতেন তাহলে হ্যারি কেন জিতবেন ব্যালন ডি'অর। আর যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তাহলে জিতবেন ব্যালন ডি'অরটা এমবাপ্পে। এটাই আসলে ফাইনাল। তাছাড়া রিউমার গুলোতে কান দেওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না।